পেসার থেকে বনে গেছেন মিস্ট্রি স্পিনার। সেই রকিবউদ্দিনের মায়াজালে আটকে গেছেন ক্যারিবিয়ান ড্যারেন সামিও। তার ঘূর্ণির ভেলকি বেশ মনে ধরেছে সামির, তাই তো দিয়েছিলেন সিপিএলে খেলানোর প্রতিশ্রুতি। সেই রকিব এখন তাই চট্টগ্রামের টক অব দ্য টাউন। তবে খেলা একাত্তর শুনতে চেয়েছে তার কথা, জানতে চেয়েছে তার জাদুর গল্প। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বর্তমান সময়ে ইন্টারনেট দুনিয়ায় বেশ প্রসিদ্ধ বা আলোচনার বিষয়, যিনি একজন মিস্ট্রি স্পিনার চিটাগাংয়ের, যাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে খুব বেশি। তার সাথে তার সম্পর্কে জানার চেষ্টা করবো আজকে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, ডেফিনেটলি আপনাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু আপনার স্টার্টিংটা কোথা থেকে, কবে থেকে মনে হলো যে না একজন ক্রিকেটার হতে হবে আমাকে? আচ্ছা, মেইনলি হচ্ছে আমার ক্রিকেটের স্টার্টিং হচ্ছে এই মাঠ থেকেই, চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠ থেকেই। বিগত 7 বছর আগে থেকে আমি ক্রিকেট খেলা শুরু করছি মিলেনিয়াম ক্রিকেট একাডেমির হয়ে। প্রথমত আমার মিস্ট্রি স্পিনারের পেছনে আরেকটা হিস্টোরি আছে। আমি ছিলাম প্রথম দিকে হচ্ছে পেস বলার, ফাস্ট বলার। তো ফাস্ট বোলিং করতাম, বোলিংয়ে তো অত প্রেশার ছিল না। তারপর এরকম করতে করতে 7-8 মাস, 1 বছরের মতো আমি ফাস্ট বোলিং করছি। তারপরে ট্যাপ টেনিস দিয়ে আমি নেটে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার প্র্যাকটিস করার পরে আমার কোচ দেখলো দূর থেকে। কোচ দেখার পরে আমাকে কোচ বললো যে তুমি এই বলটা ক্রিকেট বল দিয়ে করো, দেখি আমি। তো ক্রিকেট বল দিয়ে করার পরে হচ্ছে উনি ভালোভাবে জিনিসটা বিচার করলো। দেন আমাকে বললো যে তুমি পেস বোলিং করিও না, তোমার স্পিন বলেই আসো তুমি। ওখান থেকে আসলে আমার স্পিন বলের যাত্রা শুরু। তারপরে ক্রিকেট বল দিয়ে শুরু করলাম যে বিভিন্ন ভেরিয়েশন কীভাবে ট্রাই করা যায়। আল্লাহর রহমতে তখন থেকেই শুরু আর কি আমার। আপনার যে অস্ত্র ভান্ডারটা রয়েছে, যেহেতু আপনি মিস্ট্রি স্পিনার, বিভিন্ন ভেরিয়েশন আনতে হয়, কি কি রপ্ত করতে পেরেছেন এখন? ফার্স্ট অফ অল তো হচ্ছে আমার স্টক বল তো অফ স্পিন, ক্যারামটা হচ্ছে রপ্ত করতে পারছি। তারপর হচ্ছে গুগলি, সেম রিস্ট পজিশনে গুগলি যেভাবে করতে হয়। তারপরে হচ্ছে কুইকার, ফ্লিপার, এগুলাই আর কি। গুগলির কথা বলছিলেন, সচরাচর একজন স্পিনারের ক্ষেত্রে বা লেগ স্পিনার বলি, মিস্ট্রি স্পিনার বলি, গুগলি করাটা একটা টাফ জব। এটা রপ্ত করতে আসলে কতটুকু সময় লেগেছিল, কতটা কষ্টকর ছিল আপনার জন্য? এটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। গুগলিতে আমার ছিল না, প্রেশার ছিল না, আমার স্পট ঠিক ছিল না গুগলি করার সময়। সো আমি এটা বারংবার হচ্ছে স্পট বোলিং করে যেভাবেই মানে আমার আয়ত্তে আনা যায়, আমি অতটাই কষ্ট করছি গুগলিটা আয়ত্তে আনার জন্য। গুগলিটা আয়ত্তে এনেছেন এবং মোটামুটি সবার নজরে চলে এসেছেন। ইভেন ড্যারেন সামি পর্যন্ত আপনার প্রশংসা করেছেন। সেই দিনে আসলে ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বলেন? সেদিনে আসলে নেটে যখন বল করতেছিলাম, স্যামি আসছিলেন নেটে, আর হচ্ছে গিয়ে হোপ আসছিল ব্যাটিং করার জন্য। তো শাই হোপকে যখন বোলিং করতেছিলাম, বোলিং করার 2-4 ওভার পরে সামি ভাই আমাকে ডাকলো, বললো যে তোমাকে সিপিএল খেলাবো, তোমার নাম্বারটা হচ্ছে আমাকে প্র্যাকটিস সেশনের পরে দিয়ে যায়, নাম্বার আর হচ্ছে নাম। তারপর আমি দিলাম, এই আর কি। মানে তারপরে আপনার আরো একদিন আপনি প্র্যাকটিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে। এরপরও আসলে সামির সাথে কোনো কথা হয়েছে কিনা, তার কাছ থেকে কোনো টিপস পেয়েছিলেন কিনা? এরপরের দিন হচ্ছে গিয়ে বোলিং করতে আসছিলাম। বোলিং করতে আসার পরে যখন নেট সেশনে ব্যাটসম্যানরা ঢুকেছিল, তখন সামি ভাই হচ্ছে 30-40 মিনিটস পরে আমাকে ওনার ব্যাটসম্যানদের নেটে ডেকে নিয়ে গিয়েছিল আর কি। সো ওখানে আমার ভ্যারিয়েশনগুলো আমি ট্রাই করছি। আমি যতটুকু আমার বেস্টটা দেওয়া যায় আমি ওইটাই চেষ্টা করছি। তো সামি ভাই আমাকে প্রশংসা করলো। তারপরে ওরা ফাইজলামি করে, দুষ্টামি করে ওরাই বলতেছিল কিংস কামিং। বলছিলেন যে আপনি আসলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও বিট করতে আমরা দেখেছি। আপনার বেশ কিছু বলে তারা আসলে খাবি খেয়েছেন। ইন্টারন্যাশনাল লেভেলের একজন ক্রিকেটারকে, একজন ব্যাটারকে বিট করাটা আসলে, যেহেতু আপনি ঢাকা লিগেও খেলার এখন পর্যন্ত সুযোগ পাননি, ওই ফিলিংসটা কেমন হয়? আসলে আমি মনে করি হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিসে আমি যত পরিমাণ কার্যকর হব, আমি চিন্তা করি যে আমি ম্যাচেও ওই
ম্যাচেও ওই পরিমাণ অ্যাপ্রোচটা আমি দিতে পারবো। সো ইন্টারন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে ভিট ভিট করা বা উইকেট নেওয়া, এটা আমার ম্যাচে গিয়ে আত্মবিশ্বাস ফিরে আনবে। ডেফিনেটলি। ঢাকা লিগ খেলার সুযোগ পাননি, কি মনে হয় যে এই যে আলোচনাটা শুরু হয়েছে এটা কি যথার্থ? তো ডেফিনেটলি আপনার ভিতরে প্রতিভাটা অন্তত পক্ষে ড্যারেন সামি রেখেছেন। কি মনে হয় যে বড় স্টেজে এই যে আপনাকে নিয়ে এখন যে আলোচনা হচ্ছে সেটা কাজে দিবে কিনা? আসলে চিটাংয়ে বলেন, পুরো বাংলাদেশে বলেন, অনেক স্কিলফুল প্লেয়ার আছেন, অনেক স্কিলফুল প্লেয়ার আছেন। সো আমি মনে করি হচ্ছে প্রসেস অনুযায়ী যদি এগিয়ে যাই আমি, তাহলে ইনশাল্লাহ আল্লাহর সহায় যদি থাকে তাহলে আমি ভালো পজিশনে খেলতে পারবো। যখন শুনলেন যে আসলে ড্যারেন সামি বলছে আপনাকে সিপিএল খেলতে নিয়ে যেতে চান তিনি, তখন কি আসলে এটা বিশ্বাস হয়েছিল নাকি মনে হচ্ছিল যে না প্রথমে একটা প্রতিশ্রুতি? প্রথমে আমি অবাক হয়েছিলাম। অবাক হওয়ার পর হচ্ছে আমার সতীর্থ ছিল, আমার নেট বোলার আরেকজন ছিল, ও বলল যে ভাই তোমাকে, আমি প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম, তার সামি ভাইয়ের কাছ থেকে আবার রিপিট করলাম যে ভাই, হ্যাঁ অবশ্যই তুমি আমাকে যাওয়ার সময় তোমার ডকুমেন্টসগুলো দিয়ে যেও। এই যে এখন অনেক বেশি আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, ইন্টারভিউর জন্য আসলে কল আপ করা হচ্ছে, এই বিষয়টাকে এনজয় করছেন নাকি একটু প্রেশার ফিল হচ্ছে? আসলে আমি দোনোটাই প্রেশারও হচ্ছে, এনজয়ও করছি, বাট আলোচনা সমালোচনা তো থাকবেই। আমাকে আমার দিন শেষে হচ্ছে আমার পারফর্ম করেই আমাকে আমার ভালো জায়গায় যেতে হবে। যদি ধরেন যে সামনে যেহেতু বিপিএল রয়েছে, কোনো টিম যদি মনে করে যে আপনাকে ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেয়, সেক্ষেত্রে কি মনে হয় যে আপনি নিজের স্পটটা গ্র্যাব করতে পারবেন কিনা? সেই কনফিডেন্সটা কি গ্রো হয়েছে? অবশ্যই, কারণ হচ্ছে আমি নেটে বোলিং করতেছি হচ্ছে 5 বছর যাবত আমি নেট বোলিং করতেছি। অবশ্যই আমার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে বলে আমি মনে করি। মিস্ট্রি স্পিনার হিসেবে অল ওভার দ্য ওয়ার্ল্ডে খুব বেশি স্পিনাররা অত বেশি ফ্লারিশ করতে পারেনি, তারপর আপনার নিশ্চয়ই কোনো না কোনো আইডল রয়েছে। কে সে? আমার আইডল হচ্ছে মিস্ট্রি স্পিনারে হচ্ছে প্রথমত মুজিবুর রহমান, তিক্সানা, এখন তো গাজানফার আসলো, এই আর কি। সবাইকে আমি নারায়ণের ব্যাপারে আসলে যেহেতু ক্যারিবিয়ান একজন কোচ আপনাকে নিয়ে প্রশংসা করছেন এবং সিপিএল খেলার কথা বলছেন, ক্যারিবিয়ান সুনীল নারায়ণের ব্যাপারে আপনার আসলে মতামত কি? আমি জানি না আসলে মিস্ট্রি স্পিনার প্রথমেই আমার চোখে কিন্তু সুনীল নারায়ণই ছিল। তো আমি সবসময় ইউটিউবে ওনার ইয়াগুলো দেখতাম, গ্রিপগুলো দেখতাম। তো পরে সুনীল নারায়ণ তো চেঞ্জ করে ফেললো, তার ভ্যারিয়েশন বলেন, তার বোলিং অ্যাকশন বলেন। সো পরবর্তীতে তিক্সানা, মুজিবুর রহমান রায় আসছেন আর কি। ধরেন যে মিস্ট্রি স্পিনার বা লেগ স্পিনারদের ওই ধরনের কদর কখনো ছিল না, আপনি যখন মিস্ট্রি স্পিনটা বেছে নিলেন তখন কি আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে যে যেহেতু লেফট আর্ম স্পিনাররাই বাংলাদেশে প্রাধান্য পান, মিস্ট্রি স্পিনার হিসেবে আপনি হয়তো ততটাও সুযোগ পাবেন কি পাবেন না, একটা সংশয় নিশ্চয়ই ছিল? আসলে তো বাংলাদেশ টিমে তো প্রথম থেকে লেফট আর্ম খেলতো 2-3 জন অটোই খেলতো। তো তখন লেফট আর্ম স্পিনারদের অনেক ভ্যালু ছিল, এখনও আছে বলতেছি না। লেফট আর্ম স্পিনার জায়গায়, আর রাইট আর্ম স্পিনার জায়গায়। তো মিস্ট্রি স্পিনারটা এটা হচ্ছে মানে এটা আল্লাহর থেকে দেয়া, আমি মনে করি এটা আল্লাহর থেকে দেয়া। আর এটা রপ্ত করতে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়, এই আর কি। বাংলাদেশে আরেকজন মিস্ট্রি স্পিনার রয়েছেন আলিসার ইসলাম, তার সাথে আসলে কখনো কথা হয়েছে কিনা, দেখা হয়েছে কিনা? বা আলিস ভাইয়ের সাথে গত বিপিএলে আমার সাথে মিরপুর একাডেমি মাঠে দেখা হয়েছিল, তো ওনার থেকে আমার কিছু টিপস নেওয়া হয়েছিল। যেমনটি শুনছিলেন যে একজন মিস্ট্রি স্পিনার হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, সেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখনও তিনি যাচ্ছেন। হয়তো নিকট ভবিষ্যতে তার ভাগ্য খুলেও যেতে পারে, বিগার স্টেজে হয়তো তাকে দেখা যেতে পারে। যেই সিপিএল প্রসঙ্গে তিনি এখন রয়েছেন আলোচনায়, সেই সিপিএলেও হয়তো তাকে দেখা যেতে পারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। শেষ অবধি তেমনটি ঘটে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে, তবে তিনি হয়তো প্রত্যাশা করছেন তেমনটা সত্যি বাস্তবে রূপান্তরিত হবে। চট্টগ্রাম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।